শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। তবে বাকি ৩ আসামিকে খালাস দেয়ায় ক্ষোভ জানিয়েছেন আসিয়ার মা। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সংক্ষিপ্ত একটি রায় দিয়েছেন এবং সংক্ষিপ্ত এই রায়ে শুধুমাত্র 4 জন আসামির কার কি সাজা হয়েছে বা কার কি সাজা দেওয়া হবে সেটি ঘোষণা করেছেন। সেটি এর মধ্যেই জানেন যে একজন আসামি প্রধান যে অভিযুক্ত হিটু শেখ, যিনি আদালতে 164 করেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেছেন তিনি একাই ধর্ষণ করেছেন, হত্যা চেষ্টা করেছেন, পরবর্তীতে শিশু আসিয়া মারা গেছে। এটি তিনি আদালতে 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং বাকি যে 3 জন আসামি ছিলেন সেই 3 জন আসামি তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি এবং তাদের বিরুদ্ধে অপরাধের মাত্রাটাও খুব যে গুরুতর ছিল তা কিন্তু নয়। দণ্ডবিধির 506 ধারা অনুযায়ী দুজনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছিল, আর একজনের বিরুদ্ধে আসিয়ার বোনের যে শাশুড়ি তার বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ আনা হয়েছিল। এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় তাদেরকে খালাস দিয়েছেন। এটি নিয়ে আপত্তি জানিয়েছেন আসিয়ার পরিবার। আসিয়ার পরিবার যেটি বলছেন যে আসিয়াকে যেভাবে হত্যা করা হয়েছে, হত্যার পরে অনেকটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে আদালত দোষী সাব্যস্ত করেননি। এই কারণে তারা ক্ষুব্ধ হয়েছেন এবং রাষ্ট্রপক্ষ থেকেও বলা হচ্ছে যে প্রধান অভিযুক্ত ফাঁসি হয়েছে, যেহেতু তিনি স্বীকার করেছেন তিনি একাই কাজটি করেছেন, সে কারণে তারা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছেন। তবে 3 জনের বিরুদ্ধে যেহেতু অভিযোগ প্রমাণিত হয়নি, কোন গ্রাউন্ডে অভিযোগ প্রমাণিত হয় নাই সেটি আসলে পূর্ণাঙ্গ রায় না দেখলে বোঝা যাবে না। সে কারণে তারা পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় করছেন। যেহেতু আইনের বিধান হচ্ছে যদি বিচারিক আদালতের রায় হয় তাহলে বিচারিক আদালতের রায়ের 30 কার্যদিবসের মধ্যে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয়ই আপিল করার সুযোগ পাবেন। হাইকোর্টে তারা আপিল করতে পারবেন। আর যেহেতু হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর মৃত্যুদণ্ডের অনুমোদনটা হাইকোর্ট থেকে নিতে হয়, সে কারণে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে গিয়ে হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদন নেবেন। বাকি আইনের যে 2টি ধাপ রয়েছে, হাইকোর্ট রয়েছে, আপিল বিভাগ রয়েছে, সেই 2টি ধাপও যেন খুব দ্রুত নিষ্পত্তি হয়, রাষ্ট্র সেদিকে পদক্ষেপ নেন, সেই প্রত্যাশা কিন্তু সবাই করছেন। তো এই ছিল মাগুরার আদালত থেকে আমার কাছে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মাগুরা থেকে।